এখন কালকে আপনি কি দেখছেন, একটা লাইট সেকশনে কয়েল কটা থাকে? একটা, এটা লাইটে। গ্রাফিক্সে কয়টা কয়েল ছিল? না, একটা ছিল। গ্রাফিক্সের ওখানেও একটাই কয়েল থাকে। এটা গেল একটা। আরেকটা জিনিস, আইপিএস ডিসপ্লে আপনি কি বুঝাইছিলাম যে লাইট যদি নাও থাকে তাও লেখাটা আমি দেখতে পাবো, লেখাটা কিন্তু দেখতে পাবো। কিন্তু অ্যামুলেটের ক্ষেত্রে লেখা আমরা দেখতে পাবো না। লাইট গেলেও লেখা চলে যাবে, গ্রাফিক্সের একটা লাইন কাটা গেলেও লেখা চলে যাবে। হ্যাঁ, ডিসপ্লে পুরো কালো হয়ে যাবে। কিন্তু আইপিএস ডিসপ্লেতে যদি লাইটের সমস্যা হয়, গ্রাফিক্স যদি লাইন সব ক্লিয়ার থাকে, তাহলে আমরা লেখা দেখতে পাবো, লাইট পাবো না। কিন্তু যদি সেটা অ্যামুলেট ডিসপ্লে হয়, তাহলে আপনার লাইট এবং ডিসপ্লে যে কোনো একটা লাইন ফল্ট হলেই বন্ধ হয়ে যাবে। হুম, এটা গেল একটা তফাৎ। এবং তফাৎ হলো অ্যামুলেট ডিসপ্লেগুলা হার্টস বেশি হয় এবং এর উজ্জ্বলতাটা অনেক বেশি হয়। ভোল্টেজ কম খরচ করে, উজ্জ্বলতাটা বেশি আসে। ঠিক আছে? এবং অ্যামোলেড ডিসপ্লে যেই মোবাইলে লাগা থাকবে তার চার্জিং ব্যাকআপটা আপনি ভালো পাবেন। চার্জিং ব্যাকআপ মানে একটা আইপিএস ডিসপ্লে যে পরিমাণ চার্জ খাবে 1 ঘন্টাতে, অ্যামোলেড ডিসপ্লে তার অর্ধেকেরও কম খাবে। ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকে। কেন ভালো থাকে? সার্কিট বুঝলে আমরা কিন্তু বুঝে যাবো। আমাদের লাইটের জন্য কত ভোল্টেজ প্রয়োজন ছিল আইপিএস এ? আইপিএস কালকে যে সময় আমরা মাপছি, কত মাপছিলাম? 28, 36 পর্যন্ত ভোল্টেজ গেছিল। সর্বনিম্ন যদি থাকে তাহলে 15 বা 10 পর্যন্ত নামতে পারে ছোট ডিসপ্লে হলে। আর ওলিড ওলিড ডিসপ্লেটাই হচ্ছে অ্যামোলেড। ওলিড এর আরেকটা নাম হচ্ছে ওলিড। তো ওলিডের ডিসপ্লে আমাদের লাইটের জন্য ব্যবহার হয় 7.3 ভোল্ট। তফাৎগুলো আগে বুঝাই নিচ্ছি, সার্কিটে আমরা পরে যাই। ঠিক আছে? একটা আইপিএস এ লাইট জ্বলার জন্য 28 ভোল্ট, 36 ভোল্ট, 30 ভোল্ট, 20 ভোল্ট, 16 ভোল্ট এরকম লাগে। আর একটা ওলিডের জন্য প্রয়োজন হয় 7.3 ভোল্ট অ্যামুলেটে। ডিফারেন্স অনেক না? এখন এইটাই ভোল্ট, যাবে না, কমবেও না। ঠিক আছে? কমে আসবে, ব্রাইটনেস কমায় দিলে কমে আসবে, কিন্তু বাড়ার আর সুযোগ নেই। 7.3 ভোল্ট। আইপিএস এ লাইটের জন্য একটা কয়েল, গ্রাফিক্সের জন্য একটা কয়েল। অ্যামুলেটে একটা লাইটের জন্য কয়েল, আর এই দুটা গ্রাফিক্সের জন্য। তিনটা কয়েল থাকে। তিনটা কয়েলের মধ্যে আপনি এখানে একটা আনকমন জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে একটা কয়েল থাকবে সে গ্রাউন্ডের সাথে কানেক্ট,
একটা কয়েল গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে, যেখানে কয়েল সহজে গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে না। আমাদের আইপিএস এ আমরা গ্রাফিক্সের জন্য পাইছিলাম 5 ভোল্ট প্লাস, অর্থাৎ 6 ভোল্টও পাইছি, 5.9 পাইছিলাম, মনে আছে আপনার? 5.9 অর্থাৎ 5+। আর আমাদের ওলিডের জন্য 4.6 একটাতে থাকে আর 4.4 একটাতে থাকে। হ্যাঁ, ওলিডের জন্য ডিফারেন্স আছে কিন্তু। আইপিএস এ যেখানে 5+, মানে 5.5-6 পর্যন্ত লাগে, সেখানে অ্যামুলেট আমাদের লাগতেছে 4.6, কম না? ভোল্টেজটা খরচ কম, এই জন্য আমাদের ব্যাটারি ব্যাকআপটা ভালো হবে। এই তফাৎটা লিখে নিন যে অ্যামুলেটে গ্রাফিক্সের জন্য একটা 4.6, একটা 4.4। 4.6 যেটা, সেটা হচ্ছে প্লাস ভোল্টেজ, আর এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। হ্যাঁ, অ্যামুলেটের জন্য। স্কিমেটিকে দেন। সবার আগে এর হার্ডওয়্যার সলিউশনে যান। এই যে এলসিডি আর এলসিডি লাইট, এটা হলো এলসিডি লাইট। এলসিডির জন্য যান, এটা হলো এলসিডি। ওপেন করেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেন, কাটেন। আচ্ছা দেখেন, এখান থেকে যতগুলো লাইন গেছে, এই যে এখান থেকে শুরু করে, হ্যাঁ, এই যে এই সবুজটা, এই অরেঞ্জ কালারটা এখানে আসছে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত, আর এইটা দুইটা বাদে এই সবগুলো লাইন কোন জায়গায় গেছে এটা একটু দেখেন সবাই। হুম, এটা কোন আইসি হতে পারে? জুম আউট করেন, সবাই দেখুক যে আইসিটাতে গেছে, এটা কোন আইসিতে গেছে। অমিত দা বলেন তো। লাইট আইসি। ভাই বলেন। আর নিচে যাবে না তো, দুই পার্টি আছে এখানে, দেখেন এইদিকে এক পার্ট, ওদিকে এক পার্ট। এখন জুম করেন, এই লেখাটাতে আনেন। কালকের খাতাটা বার করেন, খাতাটা গ্রাফিক্সের ক্লাস কালকে হয়েছে না? কালকে গ্রাফিক্সের ক্লাসে, কালকে গ্রাফিক্স হয়নি, পরশুদিন গ্রাফিক্স হয়েছে। আচ্ছা, আঁকাননি কেউ?
না ওইভাবে আঁকানো হয় না। এটা তো প্রথম থেকে ওইটাই দিলাম সিপি না না সন্দেহ না আমি তো ওই দিন নিচে গ্রাফিক্স যেদিন আমি বুঝাইছিলাম ওদিন আপনাকে কইছিলাম যে মিপি 10টা লাইন সিপিইউতে যায়। হ্যাঁ গ্রাফিক্স কিন্তু তৈরি করে সিপিইউ। সিপি গ্রাফিক্স আইসি তৈরি করে কি ভোল্টেজ। তো এই 10টা লাইন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। মিপি লাইন কয়টা আছে দেখেন, মিপি এই মিপি লাইনটা, সিপি লাইনই 10টা মিপি লাইন 10টা। 10টা একটা নেগেটিভ একটা পজিটিভ, সিপি প্লেস ঠিক আছে। এই যে উপর থেকে, আচ্ছা উপর থেকে দেখি, মিপি ডিএসআইও LANE3 নেগেটিভ, LANE3 পজিটিভ। প্লাস মাইনাস দিয়ে সে ডাটাটা ট্রান্সফার করে। গ্রাফিক্সের জন্য যে কোডিংটা দরকার হয় এই লাইনগুলোর মাধ্যমেই ওখানে যাবে। আর রিসেট লাইনটা কি জন্য কোন তো সেদিন আমি বলছিলাম, আপনার যখন কেটে দিব রিসেট হয়ে যাবে জিনিসটা। ইএনতে কি বোঝায়, ইনেবল। ইনেবল অর্থাৎ এই এখান থেকেই কন্ট্রোলিং হবে অন অফ, ইনেবল করা। তাহলে আশা করি ক্লিয়ার নাকি। মাথায় ধরে সিপি এটা সিপি দা মানে মিপি লাইন আমাদের যত আছে না এগুলা সব মিপি লাইন ক্যামেরারও হয়, এগুলা সব ইয়ারে যাবে, সিপিইউতে যাবে। আসলে লাইন থেকে বলি নাই আমি নিজে দেখিয়া যে ছোট বড় দেখি আমি যেটা ধারণা দিয়ে বলছি ছোট বড় আরো নিচে নামান। গ্রাফিক্স আবার 4G আইসি এগুলো দেখে কি বলছি যে আইডিয়া লাগাইছি। যে সিপিইউ হবে সিপিইউ তো বড় অনেক গ্রাফিক্সের তো এতগুলো থাকে না হ্যাঁ যাই হোক, সিপিইউ ভুল করলেই তো ভালো, জি ক্লিয়ার হচ্ছে না। আমরা এটা নিয়ে আলোচনা করব তখন আরো এটা জিনিসটা মাথায় থাকবে, আপনার ক্লিয়ার হবে না। তো আমাদের গ্রাফিক্সের জন্য যত মিপি লাইন আসে, হ্যাঁ, সব সিপিইউতে যাবে। মিপি লাইন আমাদের সিপিইউতে যাবে। মিপি লাইনের জায়গায় কেউ অন্য কিছু লিখতে পারে, কিন্তু আপনার একটা মাথা ঘামাবেন যে এতগুলা লাইন, 10টা লাইন, কোনোটাতে 8টা থাকে, কোনোটাতে 12টা থাকে। এই লাইনগুলো সাধারণত আমাদের সিপিইউ কন্ট্রোল করবে। আচ্ছা, এবারে দিকে আসুন। এলডিও লাইন, এলডিও যে সার্কিটটা আইসিটা আছে, এলডিও মনে আছে কারো কি? হ্যাঁ, মনে আছে আপনার? হালকা হালকা মনে আছে আপনার? আসছে না মনে? আপনার শামিম সাহেব? একটু একটু। দাদা আপনি কোন কতটুকু মনে আছে? এলডিওর কাজটা কি দেখেন। ও load drop out load drop out ডিভাইসের আউট লোড ড্রপ আউট এটা মানে কিভাবে কাজটা করবে একটু কোনো ধারণা আছে? না আমি ক্লিয়ার করব? ইনপুট আউটপুট বলতে মানে কাজটা কিভাবে করবে এটা কোনো আইডিয়া আছে বা ধারণা আছে? ভোল্টেজ কমানোর জন্য যেমন ভোল্টেজ কমানোর জন্য, ঠিক আছে। 1.8 ভোল্ট করে কিছু একটা জিনিস নষ্ট হলো ওটা দিয়ে 2-3 এম্পিয়ারের জিনিসটা আমরা এখানে ব্যবহার করতে পারবো তার চেয়ে বেশি ব্যবহার করলে নষ্ট হবে না, ব্যাপারটা এরকম,
এটা একটা যে কোনো একটা কাজের একটা আইসি ধরেন, যে কোনো আইসি, কোন আইসি আমি বলতেছি না, ঠিক আছে। একে অন অফ করার জন্য একটা লাইন দরকার, অন অফ, তাই না? তাহলে এখানে আমরা একটা এলডিও ব্যবহার করলাম। এলডিওর কয় পা হয়? 4। এখানে ধরেন আমরা একটা লাইন এইখান থেকে তাকে অন অফ করব, অন অফ করবো কিন্তু বুঝলেন। তো এটার মেন ভোল্টেজ হচ্ছে ভিপিএইচ, এটা ভিপিএইচ। এটা সিপিইউ, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তো এর নাম হচ্ছে ইনিভেল, এটা তো ভিপিএইচ 4 ভোল্ট থাকবে। এটা হচ্ছে আউটপুট, এই আউটপুটটা কখন এখানে যাবে বলেন তো অমিত দা? আবারও বলি, এটা আপনি ধরে নেন একটা লাইট, আমরা একটা লাইট জ্বালাবো, হ্যাঁ, এই একটা লাইট জ্বালাবো, এই দিকটা গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ড অলরেডি এখানে আছেই, হ্যাঁ। খালি এখন গ্রাউন্ড যদি থাকে কি দিতে লাগবে? ভোল্টেজ দিতে লাগবে, এখন আমরা ভোল্টেজ দিব। তাই এটাকে লাইটটাকে আমরা অন করব, হ্যাঁ, কিন্তু ভোল্টেজ আসবে এইখান থেকে। এই এলডিওটা কখন অন হবে এবং কে অন করবে তাকে? আবারও বলি, এলডিওর মেন সোর্স কিন্তু ভিপিএস, মানে ভিপিএস থেকে সে ভোল্টেজ নিবে, নিয়ে এই ভোল্টেজটাকে একটু লো করে আউট করে দিবে এর প্রয়োজন অনুযায়ী। এখন ধরে নেন এর প্রয়োজন ধরেন 1.8 ভোল্ট, অথবা 2.8 ভোল্ট, অথবা 3 ভোল্ট, যে কোনোটা হতে পারে। কিন্তু এলডিওটা কখন অন হবে আর ওকে অন করবে কে? না পারলে বলে দেন, নেক্সট অন্য কারো কাছে যাবো। পারতেছেন না, চাষা কোন বোঝেন নাই? এটা একটা লাইট, ঠিক আছে, এটাকে আমরা জ্বালাবো, ঠিক আছে, জ্বালাবো, কিন্তু আমাদের সার্কিটটা ডিজিটাল, অ্যানালগ না। এমন না যে সুইচ দিলাম জ্বলবে, এরকম না, টাচ করবো জ্বলবে, ডিজিটাল সার্কিট। তো এটা হলো এলডিও, এলডিও 4 পা কানেকশন আছে, গ্রাউন্ড এখান থেকে আছে, এটা আউটপুট, বাতি জ্বালাবে এটা। এটা হলো এই এলডিওর ইনপুট, হ্যাঁ, এখান থেকে ভিপিএস 4 ভোল্ট আসবে, এটাকে লো করে এখানে জ্বালানো হবে প্রয়োজন অনুযায়ী, 1.8, 2.8, 3 ভোল্ট, যেটাই প্রয়োজন হবে লাইটটা জ্বালাইতে, হ্যাঁ। এটা হলো ইনিভেল, সিপিইউর সাথে কানেক্ট। এখন আমি জানতে চাচ্ছি এ কখন অন হবে? হ্যাঁ, 3.7 হইতে, হ্যাঁ, 4 ভোল্ট তো ভিপিএস দিছেই তাকে, এই যে ভিপিএস এখানে অল টাইম ভোল্টেজ থাকবে, কিন্তু এখানে ভোল্টেজ থাকবে না, এখানে ভোল্টেজ থাকবে না। এখানে ভোল্টেজটা আমরা যখন কন্ট্রোল করব তখনই আসবে। কিভাবে সিপিইউ কন্ট্রোল করবে? মাথা কামান আবার। আমি ফোনে টাচ করব, লাইটটা জ্বলে উঠবে, তাই না? ফ্ল্যাশ লাইট টাচ করার মাত্র জ্বলে না? আপনি কোন কিভাবে অনটা হবে? এটা হচ্ছে ডিভাইস তো মানে খবর দিল, হ্যাঁ, মানে এদের কাজ হচ্ছে যে ভোল্টেজটাকে লো করবে, হ্যাঁ, লো করে পার পার করে দেওয়ার জন্য সিপিইউ এনেবলটা দেখবে না। সিপিইউ সিপিইউকে বুঝতে হবে যে লাইনটা ঠিক আছে না, সিপিইউ তখন পারমিশন দেবে যে ভোল্টেজটা দাও, এটুকুই। আমার না ভাই বলেন। পি পিডব্লিউএম এরকম একটু আসতে এলডি হচ্ছে
লো এলডিআর ফুল ফর্ম লো ড্রপ আউট, এটা জানি আমরা, এর পরেরটা কি? ফোন ভোল্ট দিলেন, হ্যাঁ, কি স্থিতিশীল থাকে? না, 4 ভোল্ট অল টাইম থাকবে এখানে, ব্যাটারি লাগা মাত্র বিপিএস অন হয়ে যায়। সেটা চালু করেন আর না করেন, ব্যাটারি লাগাইছেন, ভোল্টেজ পাওয়ার পাইছে, ভিপিএস যেখানে যেখানে যাওয়ার ওখানে যায় বসে থাকবে। আসলে আমরা যখন ক্লিক করবো সম্পূর্ণ নিয়ন্ত্রণ মূলে সিপি, সিপির কাছে কানেকশন যাবে, সিপি কোন ভাবে এখন ওপেন হবে, তখন ভোল্টেজ যদি যতটুকু পরিমাণ দরকার 1.8 হোক, 2.0 হোক, 3.0 হোক, তখনই ভোল্টেজটা ছাড়বে। দাদা আপনি কি কি মতামত কি আপনার? সবারটাই আপনি শুনলেন, আপনার মতামত কি বলেন তো? এখানে কিন্তু সেই এলডিও লাগানো আছে কিন্তু, এই যে এটা, এলডিও লাগা আছে। এই যে এগুলা এলডিও কিন্তু, ঠিক আছে? আপনার মতামত কি? একটু মাথা ঘামান, আমি তো হতাশ হয়ে গেলাম। প্রথম অবস্থায় এরকমই হবে না? দাদা বলেন, না পারলেও বলেন, তাহলে আমি ভাঙে দিচ্ছি, ভাঙে দিন। তাহলে আপনি যখন দোকান করবেন প্রত্যেকটা কাজ আমাকে ডাকিয়েন, আমি যাই করে দিয়ে আসবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করে দিয়ে আসবো আর আপনি টাকা করে নিয়ে নেন। বাকি তিনজনই ঠিক ছিল, তিনজনে ঠিক আছে না, ব্যাখ্যা করার ধরনটা একটু আলাদা ছিল। আমি যখন টাচ করব, মানে আমি হলাম মেন ওনার মোবাইলের, আমার পরে কেউ, মানে আমি মালিক, আমার পরে আছে ম্যানেজার, আমি ম্যানেজারকে যা বলবো ম্যানেজার তাই করবে। তা আমি টাচ করছি, আমি মালিক। এখন আমার কথাটা সর্বপ্রথম গেছে সিপিইউর কাছে, সিপিইউ পারমিশন দিয়ে দিল ইনিভালকে, মানে এখানে ভোল্টেজটা থাকবে না। ইনিভাল যখনই আমি টাচ করব, তখনই সিপিইউ এখানে 1.8 ভোল্ট এখানে দিয়ে দিবে। এখানে যখনই দিবে এই সার্কিটটা ওপেন ছিল, সার্কিটটা কাজ করা শুরু করবে। সার্কিটটা এরকম যে এর আউটপুটে যদি 1.8 থাকে, তো এই 4 ভোল্টেজটাকে কমায় 1.8 আউটপুট দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু ইনিভাল এখানে দেখেন, একটা আছে 1.8, একটা আছে 3.0, ঠিক আছে? তো এলসিডি ইএন অর্থাৎ এলসিডি ইনিভেল, এটা যখনই এখানে আসবে, ভিপিএস কিন্তু এখানে আছেই অলরেডি, হ্যাঁ, এটা যখনই এখানে আসবে, ভিপিএস আছে, এই ভোল্টেজটা তখন আউটপুট হয়ে যাবে, না এইখানে আউটপুট হবে, এখানে, ঠিক আছে? এখান থেকে ভোল্টেজ আসছে, এখানে ইনপুট একটা হয়েছে 4 ভোল্ট না, আরেকটা হয়েছে 1.8 ভোল্ট, বুঝলেন? আর যেটা রিনিউয়েবল আছে এলসিডি রিনিউয়েবল 3.0 অর্থাৎ 3 ভোল্ট, একে ইনিউয়েবলই করতেছে 3 ভোল্ট দিয়ে, বুঝলেন? তো এর ইনপুট হলো ভিপিএস, এই যে ভিপিএস পাওয়ার, বুঝছেন? ভিপিএসটা এর হলো ইনপুট, ইনিউয়েবল হচ্ছে আর সিপিইউ দিছে 3.0 ভোল্ট, আর আউটপুট দেখেন এখান থেকে গেছে, আউটপুটও 3.0 ভোল্ট। ওর আউটপুটও 3.0 ভোল্ট। তাইলে এখন একটা আছে ইনিউয়েবল 1.8, আরেকটা আছে ইনিউয়েবল 3 ভোল্ট, দুটো ইনিউয়েবল আছে। এখন এটাকে বাইপাস করার অপশন কি? ধরেন এলডিওটা কাটা গেছে, বাইপাসটা আমরা কিভাবে করতে পারি? একটু নলেজ লাগান তো। এখানে আমাদের যেহেতু দুটো ভোল্টেজ 3 ভোল্ট আর 1.8, আর এখানে ইনপুটও কিন্তু দেখেন ভিপিএস আর হলো 4, একটা ভিপিএস একটা 1.8,
আমি ক্লিয়ার করে দিয়ে আগাই ক্লাসটা। সেটা হলো স্কেমেটিকে গেলে আরো ভালো হবে। স্কেমেটিকে যাই, এই ডিসপ্লের উপরে এলডিওটাকে ক্লিক করেন। সিকিউরিটি এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে লেআউটে যান, আগে জুম আউট করেন, নিচে যান, নিচে যান। এখানে এখানে ছোট্ট এলডিও আছে, দেখেন। একটু জুম করেন তো, এই যে এটা এলডিও, কোনটা? এটা এটা হ্যাঁ, এই যে স্কেমেটিক। এই যে এলডিও, এটার ইনপুট ভোল্টেজ এই যে 2.0 এখানে দেখাইছে। হ্যাঁ, এটা আনেন তো, এটা দেখেন। থাক, দুটোই থাক। এখানে ভিডিডি লেখছে আর এখানে ইনপুট লেখছে, ঠিক আছে? একই ভিডিডি, এখানে ইনপুটই লিখতে পারতো তারা। এখানে আবার সি লেখছে, এখানে ইএন লেখছে। যাকে এটা একটু বুঝে নিতে হবে, যেমন এখানে আবার ইএন লেখছে, ঠিক আছে? তো ভিভ্যাট, আমি বলছিলাম স্যামসাং এ ভিপিএইচ কে ভিভ্যাট বলে, স্যামসাং এর স্কিমেটিক। তো এই ভিভ্যাট, এটা হলো এর ইনপুট, ঠিক আছে? এটা হলো তার ইনিবেল, আর এটা হলো আউটপুট। তাহলে আমাদের ইনিবেল আছে কত? 3.0, আউটপুট আছে 3.0। এখন আমরা যদি এই এলইডিটা খুলে ফেলে দেই, ধরেন শর্ট সার্কিট হয়ে গেছে বা খারাপ হয়েছে, খুলে ফেলে দিলাম, ফেলে দিয়ে এই ইনিবেলের ভোল্টেজটা ডাইরেক্ট এই পিনের সাথে জাম্পার যদি করে দেই, তাহলে কিন্তু আর এত পেঁচাপেচির দরকার হয় না। কিন্তু এলডিও থাকা অবস্থায় জাম্পার করা যাবে না, খুলে ফেলতে হবে এলডিও। হুম, হ্যাঁ ঝামেলা হবে, গ্রাউন্ড আছে আবার, ঠিক আছে? তাহলে ওর তো দরকার কি, ইনিবেল দরকার। কত পয়েন্ট? ভোল্টেজ কত? ভোল্টেজ হলো 3.0, আবার 3.0 মিলে গেছে। এখানে 2.8 হলেও মিলতো, কাজ করতো, কোনো সমস্যা নেই। 2.5 হলেও কাজ করতো। তো আমি জাস্ট এটাকে এটা জাম্পার করে দিব, অর্থাৎ এইখান থেকে এইখানে দিয়ে দেব। এখন আমি টাচ করলাম, সিপিইউ ওকে কত দিল? 1.8 দিল। আমার বাল্ব জ্বলার জন্য তো 1.8 দরকার, ডাইরেক্টলি জ্বলে গেল। ও আর এক্সট্রা ভোল্টেজটা লো ড্রপ আউট ভেজাল করতে গেল না। হ্যাঁ, সেফটিটা থাকবে না। সমস্যা একটাই, সেফটিটা থাকবে না, কারণ এ নষ্ট হয়েছে ওই কারণেই। সেফটি করতে গিয়েই সে শর্ট হয়েছে বা নষ্ট হয়ে গেছে, যে কোনো একটা। এলডিও আশা করি ক্লিয়ার, এবং বাইপাসটাও একদম ক্লিয়ার আশা করি হয়ে গেছে। কি দাদা, ভিডিও দেখতে দেখতে তো ঘুমায় যাবেন, তখন কি হবে? তার পরের দিন আমাকে আবার বোঝাতে হবে আপনার। লেআউটে যান, এটা হলো সিপিইউ, এটা হলো আমাদের ডিসপ্লে কানেক্টর। তা আমাদের মিপি লাইন আছে কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো মিপি লাইন। মিপি সবগুলাই মিপি আমাদের। ওই হার্ডওয়্যার সলিউশনে যান, এই যে
ঠিক আছে। আর কি আছে? এলসিডি রিসেট, রিসেট। আরেকটা কি আছে? টি, ডিসপ্লে টি শর্টকাট। আর কি আছে কোন? বড় বড় দুটা ভোল্টেজের লাইন আছে, ঠিক আছে। ভোল্টেজের লাইনগুলো আসলো এইভাবে এলডিও হয়। এল ডি ও হয়ে গেছে। একটা হলো 3 ভোল্ট, একটা হলো 1.8 ভোল্ট। সার্কিট কিন্তু কমপ্লিট, শেষ এই জায়গায়। মানে এটা হলো কি গ্রাফিক্স এলসিডি, ঠিক আছে। এটা হলো গ্রাফিক্সের এতটুকুই। এখন আমাদের দরকার ভোল্টেজ। কারণ ভোল্টেজ ওটা পাবো কই? ওইটা আমরা পাবো অ্যামোলেড ডিসপ্লেতে লাইটের সেকশন, জান লাইটের। লাইট সেকশন। হ্যাঁ, আমাদের গ্রাফিক্সের কিন্তু এতটুকুই কাজ, শেষ। দেখেন ইএল ভিএসএস -4.4 ভোল্ট, এটা মাইনাস ভোল্টেজ। ইএল ভিডিডি 4.6, এখানে মাইনাসের চিহ্ন আছে নাই, অর্থাৎ এটা তাহলে প্লাস। এলসিডি এভিডিডি, ইএল এভিডিডি 7.3 ভোল্ট, মাইনাসের চিহ্ন আছে নাই, তাহলে এটা প্লাস। এটা কিসের কোন লাইনের ভোল্টেজ হতে পারে? একটু আগে বুঝাইলাম। এলসিডি 7 ওলেড ডিসপ্লে 4.6 একটা বুঝাইছি, 4.4 একটা বুঝাইছি মাইনাস, আর 7.3 একটা বুঝাইছি ওলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে। তো 7.3টা কার কাজে ব্যবহার হয়? লাইট এবং গ্রাফিক্স। না, গ্রাফিক্সের জন্য দাদা এই দুটা 4.4 4.6, এই এটা হলো লাইট, ঠিক আছে। আর ইএল অন 1 অন 2, এটা হলো অ্যাক্টিভ করে, ঠিক আছে। 1 যদি আসে অ্যাক্টিভ, মানে 1 যখনই অ্যাক্টিভ হবে তখন এটা জ্বলবে, 2 যখন অ্যাক্টিভ হবে তখন এটা জ্বলবে। মানে এর ভোল্টেজ তখনই আউটপুট হবে যখন এই আসবে। হ্যাঁ, এটা হলো ইনিভেল, ঠিক আছে। জুম আউট করবে, ওকে। তার মানে এই ইনিভেলটা তখনই তৈরি হবে যখন এই ইনিভেলটা তৈরি হবে, ঠিক আছে। এটা ইনিভেল। এগুলো হলো ক্যাপাসিটর ফিল্টারের জন্য, ঠিক আছে। আর এটা হলো লাইটিং এর ক্যাপাসিটর, যেটা 50 ভোল্ট ক্যাপাসিটি থাকে। পাশাপাশি কি আছে? রেজিস্টার এটা কি? রেজিস্টার কত ওহমস? জেরক্স অথবা ফিউজ। রেজিস্টার হলে সাধারণত শেপ এরকম থাকে, চ্যাপ্টা, আর এরকম যখনই দেখবেন এটা ফিউজ। তাহলে
এবারে স্কেমেটিকে যান, আমরা হার্ডওয়্যার সলিউশন দেখলাম না, স্কেমেটিক দেখে আমরা বুঝবো, আরো ভালো বুঝবো। স্কেমেটিকে যান, এটা জুম আউট করেন তো, এর পাশেই থাকার কথা সার্কিটটা, এই যে নিচে এটা, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর, ঠিক আছে। এটা হলো ডিসপ্লে কানেক্টর, এই যে মিপি লাইন আছে এখানে, ঠিক আছে। এই যে ELVSS 4.4, এই যে, ঠিক আছে, এখানে সব লাইনগুলো আছে কিন্তু এক এক করে। তাহলে আমরা এখানে ক্লিক করে যাই সার্কিটে, যে কোনোটাতে নেক্সট করেন আরেকবার। এই যে আমাদের এটা হলো আইসি, এটা হলো এলসিডি আইসি, ঠিক আছে। এখানে দেখেন আসে আইসিতে কানেক্ট হয়েছে, অনেকগুলো ক্যাপাসিটারে কানেক্ট হয়েছে, ঠিক আছে, কয়েলের মাধ্যমে ইন হয়েছে। তাহলে 4.6, তারপরে এটা কি গেল, 4.6 গেল, 4.4টা বার করেন তো। 4.4 হুম, কোন সেটা? ওকে ওকে ওকে, হুম, না, ওয়েট, এটা যেটা আমি আঁকাচ্ছি এটা কিন্তু ফিউজ, ফিউজ কয়েল দিছে, এদিকে নামান তো নিচে 7.3, 7.3 তে কি কয়েল ব্যবহার করছে, ও ওরা ফিউজ ব্যবহার করছে। দেখি নিচে নামান তো, ডাইরেক্ট দিয়ে দিছে এটা। আইসি থেকে এটা আউটপুট আমি দিয়ে দিছি, এখন এর ইনপুট দরকার না, ও ভোল্টেজ নিবে, নিয়ে সেটা পুল ডাউন বা পুল আপ করবে, সেই সার্কিটটা তো সাজাইতে হবে। এটা কিন্তু আমাদের আইসি থেকে আউটপুট সে দিয়ে দিছে ডিসপ্লেকে চলার জন্য। এখন এর ইনপুট হলো, একটু জুম আউট করতে, হ্যাঁ নিচে নামেন। হুম। এর ইনপুট ঢুকছে এই যে এখান থেকে একটা ভিভ্যাট, কোথা থেকে ঢুকছে, একটা কয়েল দিয়ে 4.7, 4.7 মাইক্রো হ্যান্ডি, কালকে আমি বলছিলাম 4.7 অ্যামুলেটের ক্ষেত্রে, আর 10 মাইক্রো হ্যান্ডি আইপিএস এর ক্ষেত্রে। তো এই যে 4.7 ব্যবহার করছে, ঠিক আছে। এই যে এখানে আসছে এলএক্স, এলএক্স মানে এলএক্স এমডি 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 কে আবার এমটিকে কোম্পানি, এলএক্স, এই যে এলএক্স, এখানে এলএক্স আছে, এখানে এলএক্স আছে, এখানে এলএক্স আছে। মিডিয়াটেক মেডিসিন ইয়ে ব্যবহার করে না। আরে কেটে আপনি কি জানেন না? এলএক্স এসডব্লিউ, হ্যাঁ, কি কাজ করে এখানে, এই লেখাটা যেখানে থাকবে ওটা কি মনে করবেন আপনি, আরে ভোল্টেজ বুস্ট করা, হ্যাঁ ভোল্টেজ বুস্ট এই জায়গায় ভোল্টেজটা বুস্ট হবে, বুস্ট হয়ে ধরেন আপনি 4 ভোল্ট দিচ্ছেন, এখান থেকে বুস্ট করে 4.4 করছে, সে ভোল্টেজটা বাড়াইছে, যেখানে ভোল্টেজ বাড়বে সেখানে এলএক্স এসডব্লিউ লেখা থাকবে। তাহলে ভিপিএইচ, ফোর পয়েন্ট সেভেন মাইক্রো হেনরি,
জুম আউট করেন এবার। আচ্ছা, এটা আউটপুট নিয়ে আসেন। হ্যাঁ, এখান থেকে একটা, এই ভোল্টেজটাই দেখেন ভিভেট আসছে না, এখান থেকে আবার নিচে নিয়ে এখান থেকে একটা 10 মাইক্রো হেনরি কয়েল লাগাইছে, কয়েল লাগায় ইন করাইছে। এখান থেকেও কিন্তু ইন হয়েছে, আবার এখানে আসছে, আসে এখান থেকেও ইন হয়ে গেছে, আবার এই দিক থেকেও ভিভেট ঢুকছে, ঢুকে এদিক থেকেও ইন হয়েছে কিন্তু। ঠিক আছে, আমরা এত গেলাম না, একটু ইজি করে নিই। ঠিক আছে, আপনাদের যে 3টা কয়েলের কথা বলছি, তাহলে এই 2টা কয়েল এদিক দিয়ে ঢুকছে। ঠিক আছে, আরেকটা কয়েল আসবে এরকম, যেটা কি নিবে 2.2 2.2 মাইক্রোহেনরি। এই কয়েলটা কি নিছে, আইসি কে কি দিছে কোন? গ্রাউন্ড দিছে। গ্রাউন্ড কেন দিল? এই যে মাইনাস ভোল্টেজটা তৈরির জন্য। এই প্রথমে যে আপনাদের বললাম যে 3টা কয়েল ব্যবহার হয়, 3টা কয়েল এই যে 3 কাজের ব্যবহার হয়। একটা হচ্ছে মাইনাস ভোল্টেজ তৈরি করে, একটা প্লাস ভোল্টেজ তৈরি করে, আর একটা লাইটের ভোল্টেজ তৈরি করে। 3 রকম, 3টা কয়েল লাগাইছে। ঠিক আছে, তাহলে এই 3টা কয়েলের মাধ্যমে ভোল্টেজ ইনপুট করে নিয়ে সেটাকে হাই করে সেটাকে আউটপুট করে দিচ্ছে ডিসপ্লেতে। ঠিক আছে, এখন সমস্যা হলো এই জায়গায় আপনার যে কোনো একটা লাইন, ধরে নেন আপনি এই লাইনটা আপনার কাটা পড়ে গেছে, যে যে কোনো একটা লাইন, মিপি লাইনটাই আমি কাটলাম, এই একটা লাইন কাটা, বাকি সব ঠিক আছে, পুরো সার্কিট ঠিক আছে, একটা লাইন খালি কাটে গেছে। এই সেটের লেখা আসবে না, লাইট আসবে না, ফুল কালো হয়ে থাকবে ডিসপ্লে। ডেট না, সেট ডেট হয়নি, ডিসপ্লে ডেট। অ্যামুলেটের খাসলত এরকম, আপনার আইপিএস এ আলো না থাকলেও লেখা দেখাবে, কিন্তু অ্যামুলেটের খাসলত হলো আপনার কিচ্ছু দেখাবে না। অ্যামুলেট মূলত বেশিরভাগ নষ্ট হয়ই ডিসপ্লে। খুব ভুল ভবিষ্যৎ আপনি পাবেন যে এর সার্কিটে সমস্যা হয়েছে। এটা একটু আঁকায় নেন সুন্দর করে, আঁকায় নেন, আঁকায় নিলে ভালো।